গাজীপুরের মধ্যে যে এত সুন্দর জায়গা আছে, যদি আমি না দেখতাম আজকে আমি কিন্তু বুঝতেই পারতাম না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে গাজীপুরে এমন একটা জায়গায় গেছি, হয়তো জায়গাটা সবাই চিনেন, কিন্তু এই জায়গাটা যে এত সুন্দর আমি তা কখনো ভাবিনি। সকালবেলা হাঁটতে হাঁটতে বেরিয়েলাম, আর বেরিয়ে দেখি যে এই জায়গাটা হচ্ছে গাজীপুর নতুন বাজার তুলা ফার্ম, তুলা গবেষণা যে জায়গাটা, সেই জায়গাটা অনেকে চিনবেন। তুলা ফার্ম বললে অনেকে চিনে জায়গাটা। সেই জায়গাটাতে মাঝখানে যে রাস্তাটা গিয়েছিল, রাস্তাটা চারপাশে সবুজ গাছ, বড় বড় গাছ, আবার গাছগুলি হচ্ছিল কাঁঠাল গাছ। আর জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগছিল আমার কাছে, বলেই বুঝাতে পারবো না। রাস্তাটা আরেকটু ভালো লাগতো যদি রাস্তাটা পাকা থাকতো। পাকা না, এটা সোলিং করা ইটের, তবুও অনেক সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যে আমি কোনো পার্কের মধ্যে আছি। সেটা বড় কথা না, যদি পার্কে যাইতাম তাহলে 20 টাকা থেকে 50 টাকা আমার দিয়ে ঢুকতে হতো, কিন্তু এটার মধ্যে আমার কোনো টাকা লাগে না। হঠাৎ করে নজরে পড়ছিল সে কাঁঠাল গাছের নিচে খাটালগুলি পায়রা রাখছে। এই খাটালগুলি কোনো এটার জায়গাটা হচ্ছে সরকারি জায়গা। সেই সরকারি জায়গায় যে খাটাল গাছগুলি আছে সেগুলি কোনো মালিকানা অধীনে খাটালগুলি বিক্রি করা হয়। কিন্তু চারিদিকে তো অনেক খাটাল গাছ, আর লক্ষ লক্ষ খাটাল গাছের মধ্যে আছে। সামনে আরো দেখতে পারবেন যে কি কি খাটালগুলি আছে। দেখেন সবগুলি খাটাল গাছ, কিন্তু এখানে 5-7টা খাটাল পাইরে রাখছিল। আমি কিন্তু বুঝতে পারিনি। আমি কি করলাম, মনে করলাম যে কে জানি পাইরে রাখছে। সামনে গিয়ে দেখি যে আরো অনেকগুলি খাটাল পাড়া। তখন বুঝতে পারলাম যে হয়তো কোনো ব্যাপারী আছে, আর ব্যাপারী খাটালগুলি পাড়তেছে। এই দেখেন এনে অনেকগুলি খাটাল পাড়া, এগুলি হচ্ছে বাড়তি খাটাল। এই দেখেন গাছের গোড়া থেকে খাটাল ধরছে। এগুলি খাটালগুলি নষ্ট হয়ে যাচ্ছিল, এগুলি পারছে। এই দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। দেখেন পুরা গাছটাতে এত খাটাল আইছে, এবং গাছের গোড়াতে খাটাল, একদম গোড়া থেকে খাটাল শুরু হয়েছে। আমি এর আগে আমাদের যে গ্রামের বাড়িতে যে খাটাল গাছগুলি আছে, এগুলিতে কখনো আমি দেখি নাই যে গাছের গোড়া থেকে খাটাল ধর। আর মনে মনে ওই লোকগুলির খুঁজতেছি, কিরে বাবা কোন লোকে খাটালগুলি পারলো, সেগুলি খুঁজতেছি। হঠাৎ করে সামনে চায় দেখি যে এই লোকগুলি, বাপরে বাবা, ওদের খাটাল যে পাড়ার টেকনিক দেখেন, একদম গাছের মাথায় উঠছে ওইটা খাটাল, বড় বড় খাটাল ফাটতেছে। এই খাটালগুলি যদি গাছের আগা থেকে ছাইরা দেওয়া হয়, নিচে পড়তে কুসমুচ যা আছে বিসি সব বেরিয়ে যাবো। আর টেকনিক দেখছেন, একটা সালার বস্তা নিচে, সালার বস্তাতে দুই প্রান্তে দুজন ধরে রাখছে। আর এই যে মাথা থেকে খাটাল যখন পারে, তখন ওই বস্তার মধ্যে পড়ে, আর বস্তাটা তাদের যে খাটালের যে একটা গতি আছে, তো গতিটা কম করে দেওয়ার পথে খাটালের কোনো ক্ষয়ক্ষতি হয় না। একদম সম্পূর্ণ আস্থা খাটালটাই তারা সংরক্ষণ করতে পারে। যদি পাকা খাটাল হয়, তারা পাকা খাটালটাও কিন্তু এভাবে পারে। যদি খাটালটা অনেক বড় আকার হয়, সেটা কিন্তু পারার অন্য টেকনিক আছে। দেখছেন, আমি কিন্তু জীবনে কখনো দেখিনি যে এমনি খাটাল পারতে, প্রথমে দেখলাম। দেখে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। দেখেন খাটালগুলি একদম তত্ত্বজা খাটালগুলি। এখান থেকে খাটাল নিতে গেলে কিন্তু একদম কম দামে খাটাল নিতে পারবেন। বাজারে যে খাটালের দাম 100 টাকা, এই খাটালটা কিন্তু 60 টাকা থেকে 50 টাকা 70 টাকার মধ্যে নিতে পারবেন, অনেক সাশ্রয় হবে। এখান থেকে ওরা খাটাল বিক্রি করে, আমি জিজ্ঞেস করছিলাম খাটাল ওরা বিক্রি করে। যদি পাকা খাটাল যদি পছন্দ হয় আপনারা নিতে, তাহলে কিন্তু নিতে পারবেন। এই যে দেখেন খাটাল গাছ, খাটাল দেখছেন, মনে হয় যে মানুষের মুখের মধ্যে দাড়ি যেমনি আওলা জাওলা থাকে, খাটাল কিন্তু এমনি আওলা যাবে। এই যে দেখতেছেন, এই যে এই খাটালটা একটু কাঠ বিড়ালে খেয়ালাইছে এবং পাকা। এই খাটালা যদি উপরে থেকে ছাইরা দেয়, এই যে একটু যে ফাটা জায়গা আছে, সেই ফাটা জায়গা দিয়ে বিসিগুলি বেরিয়ে যাবে। এখন তারা টেকনিক করছে কি, রশি লাগায়, রশিটা খাটালের মাথার যে বটা আছে, বটার মধ্যে ভালো করে বান দিয়া, আর রশিটা ডালের মধ্যে পেঁচ দিয়ে ওরা অনেক সুন্দর করে নামাইতেছে। আমি তো বুঝতেই পারি না যে এত উঁচা থেকে পাকা খাটালা কিভাবে নামাইবে, কিন্তু যাই হোক না কেন, ওরা অনেক সুন্দর করে খাটালা নামাইছে। আপনারা দেখতে পান ছায়া কি সুন্দর করে নামায়। ও মা গো, এই মামুর বেটা দেখা যায় যে গাছের একদম আগায় উঠছে, একদম চিকন ডালের মধ্যে দাঁড়ায় খাটাল বাঁধতেছে। দেখেন ছায়া দেখেন যে এরা কিভাবে খাটালটা পারে। আমি বুঝতেই পারি না, ওরা প্রথমে দেখেন খুব দেওয়ার কাটতে ভালো শুধু ছায়া দেখেননি ভিডিওটা। আর আমার এই পেজের মধ্যে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার পেজটাকে একটু ফলো দিয়ে যাবেন, আর একটা শেয়ার করে দিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, আর কমেন্টে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেই কথাগুলি আমার কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে আমি বুঝতে পারি আসলে আমার কোন জায়গায় ভুল হয়েছে। এই ভুলগুলি আমি সংশোধন করার চেষ্টা করব।
আর আপনারা যদি আমাকে উৎসাহিত দেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দিব, আরও ভিডিও করার চেষ্টা করব। যদি আপনারা আমার অসন্তুষ্ট থাকেন তাহলে তো আর ভিডিও করতে পারতেছি না। আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, আর আপনার সহযোগিতা কামনা করতেছি। আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।